জি বাংলা সারেগামাপা প্রত্যেক দিনই দর্শকদের বিভিন্ন রকম বিনোদনের খোঁজ দেয়। আর আজ যে এপিসোডে আমরা এসেছি সেখানে দেখতে পাবো রবি ঠাকুর বন্দনা হচ্ছে জি বাংলার সারেগামাপায়। আজকাল ডটনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক সারেগামাপা সেটের অন্দরে ঠিক কি হচ্ছে। প্রতিদিনই স্পেশাল এপিসোড আমরা দেখতে পাই সারেগামাপা বিভিন্ন সাবজেক্টের ওপর দর্শকদের বিনোদন দেয়। আজ এমনই একটা বিষয় রবি ঠাকুর, একটু তোমার মুখ থেকে শুনবো যে তুমি কি বলবে আজকের এপিসোড নিয়ে। আমার মনে হয় সারেগামাপার প্রত্যেকটা এপিসোড কিছু না কিছু কারণে স্পেশাল। আজকের কারণটা রবি ঠাকুর, এবং রবি ঠাকুর আমাদের জীবনের অনেক অনেক মুহূর্তকে স্পেশাল করে রাখার পেছনে, এবং অনেক মুহূর্ত স্পেশাল হয়ে উঠেছে ওনার লেখায়, ওনার সুরে, ওনার কথায়, ওনার ভাবনায়, ওনার ফিলসফিতে। এবং আমরা আমাদের অনেক আবেগের, অনেক অনুভূতির মানে খুঁজে পাই ওনাকে পড়লে। সেই রকম একটা উপস্থিতি, ওনার তো অনুপস্থিতি বোঝার মতো, মানে আমাদের জীবনে কোনো ভাগ্যকর নেই, পুরোটা ভুলে রেখেছেন একসাথে। কাজে আজকে ওনার গান নিয়ে ওনাকে আরো একবার আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি। সেই জন্য আমার মনে হয় বাঙালি সারা পৃথিবীতে যেখানে আছে, বাঙালির অনুভূতির মধ্যে, বাঙালির যাপনের মধ্যে, বাঙালির আবেগের মধ্যে রবীন্দ্রনাথ তার মানে করে দেন। সেই জন্য আজকের এপিসোডটা আমাদের সকলের কাছে খুব মনের কাছাকাছি একটা এপিসোড। অবশ্যই আচ্ছা, এমন সুন্দর একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে, মানে আমার না মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কারণ একটু আগে এত সুন্দর একটা গানের মুহূর্তের মধ্যে ছিলাম আর সামনে ইওয়ান দিকে পেয়েছি। একটু বলো, আজ তো সারেগামাপার সেটে রয়েছি, তুমি কি বলবে আজকাল ডটনে? সারেগামাপার সেটে আসলে সবসময় খুব একটা অসপিশিয়াস একটা মুহূর্ত হয়, আর আজকে তো রবি ঠাকুরের গান হচ্ছে, আমি একটু এক্সট্রা খুশি আছি। আবিরদা, আজকে সারেগামাপার মঞ্চে তোমাকে পেয়েছি। আমি শুরুতেই দর্শকদেরকে বলছিলাম যে এই গানে গানে আজ রবি ঠাকুরের বন্দনা হচ্ছে, একটু তুমি বলো তোমার কাছে রবি ঠাকুর কি? উনি আমাদের সবকিছুর আশ্রয়, ঠাঁই বলি না আমরা, তাই। এবং আমার মতে মনে হয় ওনার থেকে আধুনিক মানুষ, ওনার লেখা, ওনার ভাবনা এখনো আমরা বোধহয় কাউকে পাইনি, ভবিষ্যতেও পাবো কিনা সন্দেহ আছে। তো ওনাকে নিয়ে যতই আমার গোটা সিজন, কেন 7-8টা সিজন হয়ে যেতে পারে ওনার গান, ওনার লেখা। আজকে এখন রবীন্দ্রনাথের গান গাইছে আমাদের পার্টিসিপেন্টসরা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন মানুষদের পাচ্ছি স্টেজে যারা গান করেন। আমরা রূপমদাকে পেয়েছি, সাহেবকে পেয়েছি, রশ্মিতা এসেছিল। তো যারা অভিজ্ঞ শিল্পী, যারা গান করছেন, তাদের সঙ্গে আমাদের পার্টিসিপেন্টস তারাও গান গাইছে, এবং আমরা সকলে মিলে আজকে আমাদের মনটা একটু বেশি ভালো আছে, কারণ আফটার রবীন্দ্রনাথ ঠাকুর মানে সব ঠাকুরের আমরা বলি যে সেরা ঠাকুর, কারণ উনি আমাদের মনের মানুষ। তো ওনাকে যতই প্রণাম জানাই, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, ওনার লেখাগুলো, ভাবনাগুলো আরো বেশি করে আমরা পড়ি। আমার প্রতিদিন আমাদের আরো বেশি করে প্রয়োজন পড়া।